আচ্ছা, আমরা গুগল কোলে যাই আগে। আচ্ছা, আজকে দেখবো হচ্ছে তোমার ইয়াটা ওপি এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের যে সিস্টেমটা আছে ওইটা। জি স্যার। আচ্ছা, এখানে হচ্ছে আমরা প্রথমে একটা ক্লাস তৈরি করে নেব ব্যাংক অ্যাকাউন্ট নামে। তো ক্লাস কিভাবে তৈরি করে? এভাবে এই যে ক্লাস, ক্লাস হ্যাঁ ক্লাস, তারপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দিলাম। ব্যাংক অ্যাকাউন্ট। তারপর হচ্ছে এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করবো। স্যার ব্যাংক অ্যাকাউন্ট দুটোটাই একসাথে দিয়েছে সব দুটা। না, একসাথে দিব, ওই যে নাইলে ওই যে ক্লাস নেমটা মানে স্পেস হবে না আর কি, এই কারণে ও ইনিট, তারপর হচ্ছে চাচা এখানে আলাদা করবে না। না সেলফ, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে এখানে কি কি থাকে, ধরো নেম থাকে, তারপরে জি অ্যাকাউন্ট স্যার। নাম্বার থাকে। জি স্যার ওর নম্বর থাকে। অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে স্পেস দিলে ঝামেলা, তো ওই জন্য স্পেস হলে হয় না আর কি, এই জন্য হচ্ছে আমরা ওই যে আন্ডার স্কোরটা দিছি। তারপর থাকে হচ্ছে কি ব্যালেন্স থাকে, ব্যালেন্স থাকে। তারপর হচ্ছে আমরা ফাংশন ক্রিয়েট করা শেষ হলে কি দিতে হয়, একটা কোলন দিতে হয়, দিলাম। তারপর হচ্ছে এবার ওই নর্মালি আমরা এগুলো লিখে দিব, সেলফ ডট নেম জি স্যার ডট নেম নেম, নেম। তারপর হচ্ছে জি স্যার হলেন ডট ডট অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সমান অ্যাকাউন্ট, জি স্যার। হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার ইকুয়াল হচ্ছে কি অ্যাকাউন্ট নাম্বার, জি স্যার অ্যাকাউন্ট ডট নাম্বার। ডট। তারপর আর আছে কি সেলফ ডট ব্যালেন্স, জি স্যার। ব্যালেন্স ইকুয়াল হচ্ছে কি ব্যালেন্স। জি স্যার। বানান ভুল হলে কিন্তু ঝামেলা। জি ব্যালেন্স। স্যার একের এখন দেখো প্রথম এবার আমরা একটা আরেকটা ফাংশন ক্রিয়েট করবো, সেটা হচ্ছে ডিপোজিটের। ধরো ডিপোজিট কত টাকা হলো এরকম ডিপোজিট, তারপর হচ্ছে এখানে আমরা ডিপোজিটের ভিতর দিয়ে দিলাম হচ্ছে কি সেলফ, জি স্যার। সেলফ, তারপর হচ্ছে কমা অ্যামাউন্ট। অ্যামাউন্ট জি এটা স্যার। কি হবে, এখানে হচ্ছে ডিপোজিট হবে। তো এখানে হচ্ছে ফাংশনটা শেষ করা, দেন হচ্ছে আহ, তারপরে এখানে এবার আরেকটা তোমার তৈরি করতে হবে, সেটা হচ্ছে সেলফ তোমার ব্যালেন্সের সাথে ডিপোজিট। ডিপোজিট মানে কি জমা করা। এখন জি স্যার। ডিপোজিট যেহেতু জমা করা, তাহলে এটা কার সাথে, ধরো সেলফ ডট, এখানে হচ্ছে সেলফ ডট হচ্ছে তোমার ব্যালেন্সের সাথে। জি স্যার। ব্যালেন্সের ঘরে হচ্ছে কি হবে এটা, সেলফ ডট ব্যালেন্স, তারপর হচ্ছে প্লাস ডিপোজিটটা আর কি, সেলফ ডট ব্যালেন্স, ব্যালেন্স প্লাস তোমার যে ব্যালেন্সটা আছে ওই ব্যালেন্সের সাথে কি হবে, ডিপোজিটটা যোগ হবে। মানে ডিপোজিট করলে যে ডিপোজিটের ভিতরে এই যে আমরা এটা নাম দিছি কি অ্যামাউন্ট, ডিপোজিটের ভিতরে এই জি যে স্যার। ডিপোজিটটার নাম দিছি কি অ্যামাউন্ট, অ্যামাউন্টটা হচ্ছে কি হবে এখানে যোগ হবে, জি স্যার। অ্যামাউন্ট। এরপরে এবার যদি এবার আরেকটা ফাংশন ক্রিয়েট করা, সেটা হচ্ছে কি ধরো ডিপোজিটের জন্য দিলাম, এবার হচ্ছে উইথড্রল, উইথড্র, এবার হচ্ছে জি স্যার। উইথড্র, উইথড্র। আচ্ছা, এখানে উইথড্রটা কি হবে দেখো, সেলফ দিলাম, তারপর হচ্ছে কমা, কমা উইথড্রটা দিলাম হচ্ছে তোমার, আচ্ছা উইথড্র হচ্ছে এখানে অ্যামাউন্ট, উইথড্র অ্যামাউন্ট, এখানে হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট। এখন দেখো যখন আমরা উইথড্র করি তখন কি হয়, ব্যালেন্স থেকে এটা কি হয়, মাইনাস স্যার। মাইনাস হয়। জি স্যার। সেলফ ডট ব্যালেন্স ইকুয়াল, আমরা কি দিব এখানে, সেলফ ডট হেল্পস ডট ব্যালেন্স মাইনাস। ব্যালেন্স, তারপর হচ্ছে কি মাইনাস কি দিব, অ্যামাউন্ট, জি অ্যামাউন্ট। স্যার। তাহলে আমাদের হচ্ছে তোমার এটা গেল, উইথড্রটা গেল। এরপরে এবার তৈরি করতে হবে কোনটা, এরপরে তৈরি করতে হবে আমাদের যে এটা আছে শো ইনফোটা, মানে আমাদের মানে ইনফো হচ্ছে আমাদের যে মানে পরিচয় টরিচয় এগুলো আর কি।
আচ্ছা, এবার জি হচ্ছে স্যার। আমরা ইনফোটা দিই, তাহলে হচ্ছে তোমার আবার একটা আমরা ফাংশন ক্রিয়েট করবো ডেভ, এটার নাম দিলাম হচ্ছে কি ইনফো। তারপর ইনফোর ভিতরে তুমি এটার নাম হচ্ছে শো ইনফো, এরকম দিই শো আন্ডারস্কোর ইনফো। তারপর এটার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে সেলফ, ব্যানারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে কলম দিয়ে শেষ করলাম। তারপরে হচ্ছে এবার দেখো, এবার হচ্ছে প্রিন্ট হবে। তো এখানে প্রিন্ট কি করবো দেখো, প্রিন্ট এখানে হচ্ছে আমরা দিলাম হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট সরি অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাকাউন্ট ইনফরমেশন এই জিনিসটা হচ্ছে প্রিন্ট করবে। দেন হচ্ছে এবার প্রিন্ট করবে মনে করো প্রিন্ট অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা স্যার, এখানে ডিফ এর পরে শো ইনফো লিখছি স্যার, ওই জায়গায় কি আমরা এখানে দুটো ইউজ করবো না স্যার, একটা ইউজ করবো মাঝখানটার মধ্যে স্যার? আচ্ছা, এটা একটা টানা স্কোর জি দিছে স্যার। একটা। আচ্ছা, এরপরে অ্যাকাউন্ট ইনফরমেশনের পরে থাকে কি নেম থাকে, নেম জি থাকে। স্যার। তাহলে নেম দিলাম। তারপরে হচ্ছে নেমের পর এখানে কমা, এখানে হচ্ছে নেমের পর এখানে আসবে হচ্ছে কি সেলফ ডট নেম, সেলফ ডট জি নেম স্যার। নামে যেটা আমরা এই যে জি স্যার। এখানে যে মানটা পাঠাইছি ওইটা সেলফ ডট জি নেম। স্যার। তারপরে এবার আসো, তারপরে প্রিন্ট করবে কোনটা, প্রিন্ট প্রিন্ট তারপরে হচ্ছে অ্যাকাউন্ট এখানে নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার, জি স্যার। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার মানে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবে এরকম। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারের ভিতর আমাদের এখানে আমরা কাকে করব দেখি বলো, কমা সেলফ জি স্যার, ডট কমা ডট অ্যাকাউন্ট নাম্বার। কোনটা, হ্যাঁ সেলফ স্যার একেবারে উপরটা ডট ডট। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট জি স্যার। আন্ডারস্কোর এই যে নাম। নাম্বার, নাম্বার ওকে দিয়ে জি দিলাম। স্যার। এরপর আর কিছু কি প্রিন্ট করতে হবে কিনা? ব্যালেন্স আছে স্যার। হ্যাঁ, না, প্রিন্ট। এরপর হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স দেখাবে না, ব্যালেন্স হ্যাঁ স্যার, প্রিন্ট। তারপরে এখানে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে লিখে দেওয়া হচ্ছে কি ব্যালেন্স, ব্যালেন্স। জি স্যার। ব্যালেন্স। তারপরে হচ্ছে এখানে কমা কমা সেলফ ডট ব্যালেন্স, জি স্যার। সেলফ ডট ব্যালেন্স। ব্যালেন্স। ওকে, শেষ, আমাদের এটা কাজ শেষ। এরপর এবার তোমার কাজ করতে হবে কোনটা, এরপরে এবার হচ্ছে ইনপুট। আমরা যে এই যে এগুলা যে কাজ করবে, এখানে তো আমাদের একটা ইনপুট তৈরি করতে হবে। ইনপুট করলে না এই যে এখানে হচ্ছে ইনফরমেশন, নেম, অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ব্যালেন্স এগুলো আসবে। তাই আমরা ইনপুট জি স্যার। সিস্টেমটা তৈরি করি। আমরা নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, নেমের ভিতর একটা ইনপুট সিস্টেম তৈরি করব। তো এখানে হচ্ছে কি ইনপুট, তারপর হচ্ছে কি এন্টার, এই যে এন্টার দিব, এন্টার ধরো একটা নাম দিলাম হচ্ছে কি এন্টার ইউর নেম, জি স্যার। ইউর নেম এরকম দিলাম। দেন হচ্ছে আমরা নেমের পরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম, জি স্যার। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম। এটা হচ্ছে আমরা একটা দিলাম ইনপুট, যেহেতু এটা অ্যাকাউন্ট নাম্বার আছে ইনপুট এন্টার, এন্টার অ্যাকাউন্ট নাম্বার, এন্টার অ্যাকাউন্ট নাম্বার। তারপরে হচ্ছে কি অ্যাকাউন্ট নাম্বারও আমরা ইনপুট নিলাম। এরপর হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স, ব্যালেন্সের মধ্যে আমরা এটা একটা ফ্লোট নিলাম, কারণ হচ্ছে ব্যালেন্সের দশমিক মান থাকতে পারে বা দশমিক, তাহলে আমরা ইন্টিজার নিলাম আইএনটি, তাহলে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইনপুট তারপর হচ্ছে গুড। এন্টার, এন্টার ব্যালেন্স। এর মানে কি, এর মানে হচ্ছে যে এখানে তুমি কত টাকা ব্যালেন্স সেটা এন্টার করবে, এটাই। জি স্যার। তারপরে গেল, এরপর তোমাকে কাজ করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট না ক্রিয়েট করলে হচ্ছে তোমার ওই যে ক্লাসের ভিতর মান দেওয়ার জন্য হচ্ছে তোমার অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে অবজেক্ট ক্রিয়েট করো, অ্যাকাউন্ট নামে একটা অবজেক্ট ক্রিয়েট করো। এখানে হচ্ছে কি তোমার যে ক্লাস নেম ব্যাংক অ্যাকাউন্ট নামে, ব্যাংক জি অ্যাকাউন্ট স্যার। নামে যে ক্লাস নেম আছে ওই ক্লাস নেমটাকে হচ্ছে কল করো ব্যাংক অ্যাকাউন্ট। তারপর হচ্ছে কি এখানে প্রথমে কি থাকবে, নেম থাকবে। এই যে তুমি যে ভেরিয়েবল নেম থাকবে। নেম, এই নেমটা এখানে হচ্ছে কি স্টোর হবে।
নেমের পরে কি আসবে? অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকবে, অ্যাকাউন্ট, ব্যালেন্স থাকবে, তারপর হচ্ছে নাম্বার, দেন হচ্ছে কি কি থাকবে? ব্যালেন্স। ব্যালেন্স। ব্যালেন্স এগুলো সবগুলো এখানে থাকবে, ব্যালেন্স। এরপরে এবার আমরা ডিপোজিটে আসি। আমরা সবকিছু তো দিলাম, এবার ডিপোজিট, উইথড্র এগুলো আমরা ইয়ে করি। ধরো এখানে একটা অ্যামাউন্ট লেখো, OUNT, অ্যামাউন্ট। অ্যামাউন্ট এখানে হচ্ছে ইন্ট, তোরা কত ডিপোজিট করবে ওই ইনপুট সিস্টেমটা আমরা তৈরি করতেছি। ইনপুট, ইনপুটের ভিতর হচ্ছে এন্টার দেওয়া, এন্টার ডিপোজিট অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হচ্ছে আমরা যে অ্যামাউন্ট যে এখানে হচ্ছে, এখানে দেখো আমরা যে আমাদের যে ইয়াসটা আছে, ডিপোজিট কত টাকা আমরা ডিপোজিট করব, ওইটা তো আমরা এখানে তৈরি করি নাই। এখন ওইটা হচ্ছে আমরা ওই ইনপুট সিস্টেমটা তৈরি করব, হচ্ছে এই ইনপুট সিস্টেমের মাধ্যমে আমরা কি কত টাকা ডিপোজিট করব, ওই ডিপোজিটটা নেয়ার জন্য একটা ইনপুট জি সিস্টেমটা মূলত আমরা তৈরি করতেছি। তো দেখো এরপরে হচ্ছে অ্যামাউন্টের পরে আর ডিপোজিট অ্যামাউন্ট দিলাম, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা দিলাম যে অ্যাকাউন্ট নাম্বার। নাম্বার আমাদের এটা ছিল কোথায়? অ্যাকাউন্ট নাম্বারে ছিল। তো অ্যাকাউন্ট নাম্বার, সেটাতে ডিপোজিট ছিল, ডিপোজিটে অ্যাকাউন্ট নাম্বার না, ডিপোজিট হচ্ছে অ্যাকাউন্ট ডট ডিপোজিট, অ্যাকাউন্ট জি ডট স্যার। ডিপোজিট। তারপর হচ্ছে আমরা এখানে দিব কি কাকে? অ্যামাউন্ট। অ্যামাউন্ট তাহলে হচ্ছে আমাদের এই অ্যামাউন্ট হচ্ছে এখানে শো করবে, মানে অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে এই যে নাম, অ্যাকাউন্ট নাম্বার সব কিছু আছে অ্যাকাউন্টে। তো এই যে অ্যাকাউন্ট জি ডট ডিপোজিট দিব, আর এখানে হচ্ছে অ্যামাউন্টটাকে কল করবে, এই যে এখান থেকে অ্যামাউন্টটা হচ্ছে আসবে এখানে। এরপর আমরা স্যার, উইথড্র বুঝলাম। সিস্টেমেরটা তৈরি করি। আবার হচ্ছে আমরা অ্যামাউন্টের নামে একটা ভেরিয়েবল নিব। আচ্ছা, এটা আমি কপি পেস্ট করে দিই, উইথড্রটাও। এখানে আমি বারবার দরকার নাই, এই যে এখান থেকে আমি এটা কপি করলাম, দেন এখানে হচ্ছে আমি এটা পেস্ট করে দিই। এখানে আমার কিছু জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে কি উইথড্রটা, এন্টার উইথড্র অ্যামাউন্ট, আমরা এখানে উইথড্র অ্যামাউন্টটা লিখে দিই। স্যার ইনভিজিবল। উইথড্র, হ্যাঁ স্যার অ্যাকাউন্ট, ও স্যার উর্দু অ্যাকাউন্ট, হ্যাঁ। হ্যাঁ, আর এখানে হচ্ছে ডিপোজিটের জায়গায় আমরা এখানে কি দিয়ে দিব? উইথড্র। জি স্যার। উইথড্র অ্যাকাউন্ট ডট উইথড্র, এখান থেকে হচ্ছে অ্যামাউন্ট। একদম শেষে এবার আসি হচ্ছে আমরা আমাদের সবগুলা ইনফরমেশন শো করাবো, তখন হচ্ছে কি অ্যাকাউন্ট ওর অ্যাকাউন্ট ডট, আমাদের সবগুলো শো ইনফো কিসে ছিল? শোতে, শো ইনফোতে ছিল। তাহলে শো জি স্যার। ইনফো, শেষ, আমাদের কাজ শেষ। এরপর হচ্ছে আমি রান করি। স্যার রান্না দিয়ে এতক্ষণ লাগে? হ্যাঁ, টাইম লাগবে। জি স্যার, আসছি। এন্টার ইউর নেম, ধরো আমি নাম দিলাম, তোমার নাম দিলাম বিক্রম। বিক্রম। এরপর হচ্ছে এন্টার অ্যাকাউন্ট নাম্বার, আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, এরকম এরকম একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম। এরপর জি হচ্ছে স্যার। এন্টার ব্যালেন্স, মনে করো দিলাম হচ্ছে 10 লক্ষ টাকা জি স্যার। নিযুত। এখন ডিপোজিট অ্যাকাউন্ট, ডিপোজিট অ্যামাউন্ট, মনে করো আরো 2 লাখ টাকা আমি কি করি? ডিপোজিট করলাম, মানে জমা করলাম। জি স্যার। লক্ষ। তখন কত টাকা হয়েছে? এন্টার উইথড্র অ্যামাউন্ট। তাহলে তোমার কাছে এখন তাহলে কত টাকা হইলো? 10 লক্ষ আর 2 লক্ষ, কত টাকা হইলো? 12 লক্ষ। ধরো আমি উইথড্র জি স্যার। অ্যামাউন্ট দিলাম, 1 লক্ষ টাকা উইথড্র করলাম। জি স্যার। শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ। এখন দেখো তোমার কাছে আর ফাইনালি আছে কত টাকা? 11 লক্ষ টাকা। স্যার 11। এই দেখছো, এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন, বিক্রম অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এত, ব্যালেন্স হচ্ছে এখন কত? জি এগারো স্যার। লক্ষ টাকা বুঝছো জি এটা? স্যার। জি স্যার। এটা পুরোটা জি বুঝছো? স্যার। আচ্ছা, আমি জি ভিডিওটা স্যার। হচ্ছে এতে দিয়ে দিব, এতটুকু দিলে। জি স্যার। আচ্ছা, এটা কত নাম্বার ক্লাস? স্যার 21। আচ্ছা, ঠিক আছে, ওকে।